শিক্ষিকা নাকি রাক্ষসী? এবার এক শিক্ষিকা রূপী রাক্ষসী কর্তৃক আক্রান্ত পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্র। উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া শহরের স্বনামধন্য বনিতি বিদ্যালয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে। আক্রান্ত ছাত্রসহ তার পরিবারের অভিযোগ মূলে খবরে প্রকাশ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগের পঞ্চম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু আচার্যের উপর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সচিরানী নাথ বেতাঘাত এবং মারধর করে বলে অভিযোগ। এর কারণস্বরূপ আক্রান্ত ছাত্র কৃষ্ণেন্দু জানায়, দিদিমণি যখন ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের মূল ফটকের ভেতর প্রবেশ করার জন্য বলে, তখন কৃষ্ণেন্দুর আসতে খানিক বিলম্ব হওয়ায় শিক্ষিকারূপী রাক্ষসী দিদিমণি ওই ছাত্রের উপর বেত্রাঘাত ও মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনা প্রাথমিকভাবে কৃষ্ণেন্দু কাউকে না জানালেও বাড়িতে এসে তার মাকে ঘটনা সম্পূর্ণ খুলে বলে। এরপর কৃষ্ণেন্দুর মা ঝর্ণা দেবী কী কারণে ওনার ছেলে কৃষ্ণেন্দুকে মারধর করা হয়েছে তার কারণ জিজ্ঞাসা করতে গেলে শিক্ষিকা সচিরানী নাথ অনেকটাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন। তারপর কি হয়েছে তোমার বাড়িতে আসার পর? বাড়িতে এসেছি, তখন মাকে বলেছি, এরপর মা বরফ দিয়েছে, স্কুলে গিয়েছে পরে ম্যামকে বলেছে, ম্যামে বলেছে যে আরেকজনকে মারতে গিয়ে আমার গায়ে লেগেছে। ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ। তোমার মানে কোনো জায়গায় ব্যথা আছে শরীরে? পিঠে ব্যথা, পিঠেও মেরেছে নাকি? পিঠে থাপ্পড় দিয়েছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। কোন স্কুল? তেলিয়ামুড়া হাই সেকেন্ডারি স্কুল। তোমার নাম কি? কৃষ্ণেন্দু আচার্য। কৃষ্ণেন্দু আচার্য। ম্যাম যে মেরেছে ম্যামের নাম কি জানো নি? জানি, সচিরানী। সচিরানী নাথ। বিদ্যালয় চত্বরে কান পাতলে এই শিক্ষিকা রূপী রাক্ষসীর নামে বিস্তর অভিযোগের পাহাড়। এই দিদিমণি যেদিন থেকে এই বিদ্যালয়ে যোগদান করেছেন এরপর থেকেই ওনার মর্জি মাফিক বিদ্যালয়ে আসা যাওয়া করেন বলে অভিযোগ। প্রায়শই ছাত্রছাত্রীদের উপর বেতাঘাত সহ মারধর করা যেন দিদিমণির একটা শখ। যাই হোক, পরবর্তীতে কৃষ্ণেন্দুর পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা করার পর তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণেন্দুর চিকিৎসা করে এবং গত মঙ্গলবার এ বিষয়ে তেলিয়ামুড়া থানায় ওই শিক্ষিকা সচিরানী নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে কৃষ্ণেন্দুর পরিবারের পক্ষ থেকে। কি হয়েছে ঘটনা? আমরা তো কইতে পারি না, স্কুলে দিয়েছি সকালবেলা, তারপরে ছুটি হয়েছে পরে বাড়িতে এসে কান্দতে পেরেছে, মা তুমি যে ম্যাম ভালো দেখো আমার আজকে দৌড়ে কীভাবে দুইটা তাপ্পড় দিচ্ছে, আমি তো শ্বাস পাইতে কষ্ট, বুকে ব্যথা পাইতেছি। তারপরে আমি হেরে নিয়ে দৌড়ে গেলাম স্কুলে। আর এদিক দিয়ে দুইটা শিশুরে বাড়িতে পাঠাইছে, যে কইতেছে তাই না এই শিশুটিরা যে দাদু যদি কৃষ্ণেন্দু কালকে স্কুল যায় ম্যামে ক্লাস করতো না। আমি তো আর সেই খবর হইতে দুইটা বাচ্চারা পাইছি না, আমি হেরে নিয়ে দৌড়ে গেছি, গিয়ে সেটা ম্যামটা পাইছি, বলছি ম্যাম আপনি কেন আজকে মারলেন? আমি তো সেদিন আমি না করছি মারতেন, আপনি কী কারণ আজকে মারলেন? ওই হ্যাঁ তুই করছে আয় না ভিতরে, আমি কোনো আপনি হয়তো কি শুনি। তারপর আর একজন জাগ্রত স্যার আসলো, স্যারেরও জিজ্ঞেস করছে স্যার আপনার ক্লাসে ঢুকে সেদিন ম্যামে কী কইছে যে একজন ক্লাস চলাকারী আরেকজন ক্লাসে কি কইতে পারে যে এই কৃষ্ণেন্দু তুমি তো না করছি না স্কুল আইতি না তোরে ক্লাস করতি না, কি কারণে কইছে না কইছে তাও জানি। এই ছাত্ররে কইছে ক্লাস স্কুলে না হওয়ার জন্য? শুধু হেরে গিয়া হইছে সব ছাত্ররা। আগেও কি মারছে এরকম ভাবে? আগে আরেকদিন বেদে মারছিল, তখনও কৃষ্ণেন্দুর কিছু হয়েছে না। আমি বাড়িতে যাবো, পাশাপাশি বরফ আনি নিয়েছে, আমি বরফ টরফ দিয়ে রাস্তার যে দিন মিলে কইছি। কে মারছে? এই তাই নিয়ে সচিরানী না তো মারছে পরে আমি তাই নিয়ে পাইয়া কইছি দিউনি আর হেরে মাইরে না, আর যদি দুষ্টেম করে আমার বলবেন দেখেন আমি অসুস্থ, আমি পারতেছি না আইতে সবসময়, আমি আপনার লোকের দেখা করবো হয়তো আপনার বাড়িতে বা স্কুলে, কিন্তু হেরে কিছু ও মা তার 2 দিন পরে তাই নিয়ে এইভাবে মারল। কি কারণে মূলত মারার কি কারণ বুঝতে পারি না, এখন তাই নিয়ে জানি কইতে পারবো। কোন ক্লাসে পড়ে সে? ক্লাস 5 পড়ে। মারার পরে কি হয়েছে ঘটনা? আপনার কি চিকিৎসাপত্র করেছে? না, আমরা প্রথম দিন তো বরফ টরফ দিলাম, ভাবছি না মানে এই হোমজেন ইব, রাত্রবেলা দেখছি সে ঘুমাইতে পারতেছে না, কইতেছে এইভাবে তাই শ্বাসকষ্ট বইয়ে থাকতেছে, এই করতেছে গরম শেক টেক দিলাম। পরের দিন সকালবেলা হসপিটালে নিয়ে গেলাম, নিয়ে পরে ওই ডাক্তার দেখাইছে, তখন আমি আর ঢুকি নিয়ে ওর বাবা নিয়ে ভিতরে চেম্বারের ভিতরে গেছি, আমরা ভিতরে। তারপর তো স্কুলে যাইতে রাজি না একদম, কেমনে যাবে স্কুলে যাইতে একটা অসুস্থ তাই, কিন্তু সে কোনো দিন স্কুলে হচ্ছে না, এখন ভয়ে স্কুলে যাইতেছে না। ভয়ে স্কুলে যাইতেছে না। কোন স্কুলে পড়ে সে? পরিরং দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। কোন ক্লাসে? ক্লাস 5। দোকানে তো একদিন স্কুল বন্ধ হতো না, 7:30 সময় উঠলে মা চলো স্কুল নিয়ে যায়, 5 বেঞ্চি তখন 5 বেঞ্চে বমি, কিন্তু এখন তো আর সে উঠে না, 7টা বাজে গেল মানে ইয়ে না, মানে স্কুলে যাও না, হের মুখটাই নষ্ট হয়ে গেছে, স্কুলের প্রিপারেশনটাই নষ্ট হয়ে গেছে। আপনারা কমপ্লেন করছেন নি? কমপ্লেন করছি, দুপুর স্কুলে হেডমাস্টারের কাছে তাই নিয়ে ছুটিতে আছে। থানাতে করছি গতকালকে থানাতে কমপ্লেন করছি। গতকালকে থানাতে করছি।
তারা কাছে আগে চিকিৎসা করে তা মোট চিকিৎসা করাইয়া তারপরে আবার একটা রিপোর্ট দিতে আইয়া তুলে নিয়ে জমা দিতে। মানে আপনারা কি এখন আইনের আশ্রয় নেবেন ওই শিক্ষিকার বিরুদ্ধে? হ্যাঁ না আসলে আজকে আইয়া গেছে অবশ্য ম্যাডাম থানা থেকে, ম্যাডামরা আইয়া গেছে 2 জন ম্যাডাম আর 2 জন। এখন আপনারা কি চাইতেছেন? তাই নেতা যাতে মানে সুষ্ঠু বিচার মানে তাই নিয়ে এখান থেকে ইয়ে যান, কারণ তেলেঙ্গানা তাই নিয়ে এখানে থাকলে আর এই হোম মানে এর আগেও কি এরকম ঘটনা করছেন উনি? করছে উনি। ওনার সবাই দুপুরের স্কুল থেকেও আমার অনেকে হইতেছে যে দিদা তোমার যদি সই লাগে আমরা দিব, আমরা মা বাবারা সই দিব, যে উনি আমাদের ওইরকমভাবে মারছে, অনেককে মারছে, এইরকম করছে। তবে শেষ খবর পর্যন্ত একটা চক্র গোটা ঘটনাকে ধামাচাপা দিতে ইতিমধ্যেই ময়দানে তৎপর। এখন দেখার বিষয় কৃষ্ণেন্দুকে সঠিক বিচার পাইয়ে দিতে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে তেলিয়ামুড়া থানার খাকি বাহিনী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।